স্টুডেন্টস, তো ওয়েলকাম আবারও জানাই এই চ্যানেলে। তো আজকে ভিডিওটার টপিক হচ্ছে, দেখো পরীক্ষা বেশি দিন নেই, তো জীবন বিজ্ঞান খুবই একটা দ্বিতীয় পর্যায়ে যে জৈবনিক প্রক্রিয়াটা আছে, অ্যাকচুয়ালি সেটা একটা চ্যাপ্টার নয়, অনেকগুলো চ্যাপ্টারেরই সংমিশ্রণ, অনেক কিছু টপিক আছে, অনেক কিছু সম্বন্ধে পড়তে হয়। তো সেখান থেকে অ্যাকচুয়ালি সবই পড়তে হবে। তো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন মানে 5 নম্বরের। এবার দেখো 5 নম্বরের অনেক ধরনের প্রশ্ন হয়, 2+3, 3+2 হতে পারে। তো ওগুলোকে আমি বাদ দিয়ে আমি শুধু দীর্ঘ 5 মানে একটানা 5 মার্কেরই শুধু দীর্ঘ উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলো, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। টানা মানে 5 মানে কোনো মাঝে কোনো স্টেপ ওয়াইজ মানে কোনো প্রশ্ন নয়, একদম টানা প্রশ্ন। কী কী প্রশ্ন, তো চলো দেখে নিই। চ্যাপ্টারটা বড় আছে, তো আমি সাজেশান করে কিছুই করিনি, এটাকে সাজেশান বলে ভেবো না, এটাকে কমপ্লিট ভাবো, এটাকে পড়লে হবে, পড়া হবে, একটু বেশি বেশি করে পড়ার চেষ্টা করো, পরীক্ষা এসে গেছে আর সময় নেই। তো চলো কি বলছে, প্রথমে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়াটা তোমাকে বর্ণনা করতে হবে। চিত্রসহ বর্ণনা করলে তো ভালো হয়, স্টেপগুলো দেখিয়ে দেবে। সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া, এই দুটোর মধ্যে একটা কমন পাবেই পাবে, আর যেটা পড়ুগা না পড়ুক বলেছি, এটার মধ্যে দুটোর মধ্যে একটা কমন পাবে। বাষ্পবনের 5টি প্রভাবক, এছাড়াও বলতে পারো বাষ্পজনকে কেন ক্ষতিকারক প্রভাব বলা হয়, এগুলো কমন প্রশ্ন পেয়ে যাবে। গ্লাইকোলিসিস কী, এর পর্যায়গুলো। দেখো গ্লাইকোলাইসিস বা ক্রেবস সাইকেল, এই দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষায় পড়ে। গ্লাইকোলাইসিস কী, এর পর্যায়গুলো পড়তে হবে, বা ক্রেবস সাইকেল কী, এর পর্যায়গুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। মানুষের শ্বাসকৌশল, মানে এখানে যতগুলো প্রশ্ন একটার থেকে একটি আরও গুরুত্বপূর্ণ। শ্বাসকৌশল মানে তোমাকে প্রশ্বাস নিঃশ্বাস ব্যাখ্যা করতে হবে, এবং তোমাকে চিত্র সহকার, চিত্র মানে রেখাচিত্রের মাধ্যমে দেখিয়ে দিতে হবে শ্বাসবায়ুটা কীরকমভাবে বেরোচ্ছে, প্রবেশ করছে। পরভোজী পুষ্টি কত রকমের হয়, তাদের সংজ্ঞা উদাহরণ দেবে। আরশোলার মুক্ত সংবহনতন্ত্রের রেখাচিত্র, এখানে মানুষের সংবহনতন্ত্র রেখাচিত্র আমি এখানে দিয়ে নাও থাকি, এটাও করে নেবে। আরশোলার মুক্ত সংবহনতন্ত্রের রেখাচিত্রের সঙ্গে মানুষের সংবহনতন্ত্রের রেখাচিত্র করে নেবে। এবিও ব্লাড গ্রুপ সম্পর্কে আলোচনা করো, মানুষের এবিও ব্লাড গ্রুপ কীভাবে হয়েছে, কার কোন অ্যান্টিজেন দরকার, কীভাবে এসছে আবিষ্কার, সেভাবে। মানুষের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন কীভাবে হয়, তার চিত্রের মাধ্যমে। আমি বলবো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ছাড়া পরীক্ষার 5 নম্বরের প্রশ্ন আশা করি অসম্পূর্ণ থাকবে। তো এটা অবশ্যই করে যেও। এটা মানুষের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন কীভাবে হয় তা চিত্রের সাহায্যে আলোচনা। আরএইচ ফ্যাক্টর কী, তার গুরুত্ব। বৃক্কের গঠন চিত্রসহ বর্ণনা পড়বেই। নেফ্রন টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছবিসহ উদ্ভিদের রেচন পদ্ধতি, রেচনে যকৃৎ চর্ম ফুসফুসের ভূমিকা, এগুলো 2 নম্বর পাটে আসতে পারে, 3 নম্বর আসতে পারে, 5 নম্বরের অ্যাডও আসতে পারে। হৃৎপিণ্ডের লম্বচিত্র এবং মানুষের পৌষ্টিক চিত্র অঙ্কন, এই ছিল এতগুলো প্রশ্ন। আশা করি আমি যা প্রশ্ন দিয়েছি এর মধ্যে আর যদি বাইরে আসে তাহলে সেগুলো 2+3, 3+2, 1+4 এরকম হবে, তো সেগুলো নিয়ে আমি পরে আসবো। তো দীর্ঘ যদি একদম যদি ধরি যে না ভেঙে 5 নম্বরের প্রশ্নগুলো এগুলোই হয়, এর থেকে এর বাইরে আর কিছু আসতে পারে বলে তো আমার মনে হয় না। তো যদি তোমাদের কিছু উপকারে লাগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পড়াশোনা সংক্রান্ত যাবতীয় আপডেট, বিজ্ঞান সংক্রান্ত, তোমাদের অ্যাকচুয়ালি আমি বিজ্ঞানের টিচার, তো বিজ্ঞান সংক্রান্ত তোমাদের নবম দশম বা ছোটো ক্লাস বা যেই ক্লাস বলো না কেন, আমি আশা করি সমস্যা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।